নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা অর্থাৎ নবম পে স্কেল সম্পর্কে সর্বশেষ যা জানা গেল। সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল কেন জরুরি, এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বিগত সরকার পে স্কেল নিয়ে আন্দোলন এবং মানববন্ধন করা হলেও তাতে কোনো কর্ণপাত করেনি। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে মিডিয়াতে মুখ খুলেছে এবং তারা পে স্কেল এবং বৈষম্য নিয়ে ভাবছে। একজন সরকারি কর্মচারী মূলত বেতন বৃদ্ধি থেকে বেতন বৈষম্য নিরসনে বারবারই তাগিদ দেওয়া হচ্ছিল, কিন্তু বিগত সরকার তা আমলে নেয়নি। সর্বনিম্ন বেতন 20তম গ্রেডের মূল বেতন 8,250 টাকা, 20তম গ্রেডের বেতন ভাতা সব মিলিয়ে 14,450 টাকা দিয়ে 6 সদস্যের পরিবারে যোগান দেয়া খুবই কষ্টকর। এতে করে কর্মচারীগণ সংসার চালাতে ব্যক্তিগত ঋণের বোঝা বাড়িয়ে চলেছে। একই বাজারে দ্রব্যাদি ক্রয় করি, সবার জন্য দ্রব্য বা পণ্যের মূল্য সমান, বেতন এত বৈষম্য কেন থাকবে? সরকার চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মূল বেতনের চরম বৈষম্য বিরাজ করছে। বর্তমান মুদ্রাস্ফীতির সময়ে কর্মচারীদের বেতনের টাকা দিয়ে মাস চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমাদের বর্তমান পে স্কেলে বেতন বৈষম্য বিশাল আকার ধারণ করেছে। আমরা যদি একটু দেখি, প্রথম গ্রেডে 78,000 টাকা, কিন্তু 20তম গ্রেডে মাত্র 8,250 টাকা। এছাড়াও প্রথম গ্রেডের উপরে আরও দুটি গ্রেড রয়েছে। গ্রেড 1 থেকে 10 নং মোট পার্থক্য 65,500 টাকা। অপরদিকে গ্রেড 11 থেকে 20তম নং এর পার্থক্য মাত্র 4,250 টাকা। বৈষম্য 65,500 টাকা বিয়োগ 4,250, 61,250 টাকা। সকল ডিপার্টমেন্টের সকল পদের কর্মচারীদের পদোন্নতি থাকতে হবে। পদোন্নতি না থাকলে 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। 20টা গ্রেড কমিয়ে 12টা গ্রেড করা হোক। টিফিন ভাতা উল্লেখ করে মাসে 200 টাকা পেয়ে থাকি। 200 টাকায় কয়দিন টিফিন খাওয়া যায়? প্রশ্নটি রইল নীতি নির্ধারকের উপর। নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল। মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মকর্তা এবং কর্মচারীগণকে 100% পেনশন পূর্ণ বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকার পরিবর্তে 500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা এবং কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন। দাবিসমূহ নিষ্পত্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। নবম পে স্কেল কেন জরুরি? শুধু বেতন বৃদ্ধি নয়, বরং বেতন বৈষম্য দূর করা নবম পে স্কেল ঘোষণার একান্ত প্রয়োজন। নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডে সংসার চালাতে পারছে না। বর্তমানে বাজারের সাথে সঙ্গতি রেখে বেতন ভাতাদি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অর্ধাহারে থাকবে, আর কেউ কেউ আত্মহরণের পথও বেছে নেবে। এ মতাবস্থায় সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নবম জাতীয় পে স্কেল ঘোষণার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি প্রেস কার্যালয়ের সামনে মানববন্ধন হয়ে গেল এবং সামনে আরও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে কর্মচারীদের পক্ষ থেকে। বৈষম্যের শিকার যেহেতু 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীরা, আর সেই কারণে 11 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের দাবিসমূহ আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর দাবি, পে স্কেল গঠনপূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। 1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের পদ নাম পরিবর্তন সহ 10ম গ্রেডে উন্নীতকরণ এবং এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল। বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ। পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধিমালা 2019 এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ এবং অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর বেতন স্কেলে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। বাজার মূল্যের ঊর্ধ্বগতি বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পূর্ণ নির্ধারণ করতে হবে।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে। এখন অনেকে প্রশ্ন করে থাকেন নবম পে স্কেল কবে হবে। নবম পে স্কেল ২০২৪ আপাতত দৃষ্টিতে হতে পারে বলে মনে হচ্ছে। সরকারের আলোচনা এবং দৃষ্টিভঙ্গি এমনটি ইঙ্গিত দিচ্ছে। তাই নতুন পে স্কেল ২০২৪ না বলে ২০২৫ বলাই উত্তম। ১৯৭৩ সাল হতে পে স্কেল পর্যালোচনা করলে দেখা যায় ২০২০ সালেই পে স্কেল ঘোষণা করা উচিত ছিল, কিন্তু করোনা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়াদি বিবেচনা করে স্বৈরাচারী সরকার পে স্কেল ঘোষণা করেনি। পে স্কেল ঘোষণা করা হলেও কিছু সময় নিয়ে সে কাজ সম্পূর্ণ করবে বলে সরকার মনে হচ্ছে। তবে মহার্ঘ ভাতা ছাড়া সরকারি কর্মচারীদের জীবন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল হয়ে পড়েছে। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান দ্রব্যমূল্য এবং ঊর্ধ্বগতির কারণে কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য, বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য পে স্কেল ঘোষণা করা, সেই সঙ্গে বেতনের ধাপ কমিয়ে নবম পে স্কেল ঘোষণা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল ঘোষণার ব্যাপারে অনেকটা ইতিবাচক মত পোষণ করেছেন, সেক্ষেত্রে ২০২৫ সালের মধ্যেই পে স্কেল নতুন করে ঘোষণা হতে পারে এমনটি প্রত্যাশা করছেন কর্মচারী পরিষদ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।